Tripura hasteni thungrungo selaimung jotono nayo phiaba o selaimung nino juda bumul abo turuk serai tai abo ainyani moya ri kasabai hui serai ingmahai ingregi phai tongo hasteni thungrungo BJP tai IPF tini hapangno kebengnai CPIM simia kebengnai Tripura motha hekaba regional party rok simia kebengnai tabo kotorngui asarigi phai tongo Poschim Banglani thungrungni bodol Trinamool Congress o Trinamool Congress rok turuk borok klangi tongmani nogoi tabo BJP ni bisingono kisasuk snamphir mungno hamjaknai o snamphir mungnai hamjaknai rokni bisingo tuiphangui tong Sudip Barman Ashish Kumar Saha Ashish Das Dibachandra Rangkhal tai Borbomohon Tripura hai MLA khorokba khoboi juda agini sabapati kacham Ronojoy Deb songrok borok nayo tabungni je hasteo hapang BJP hapang tui tongmani BJP bodolni bisingo borok agini je kacham soi BJP khaine rokno borok nori toni rikha ketal je BJP khai tongnai borno tuino o hapang samung tanani nayo tai lama chaya lama tui himi tongo abogino hasteo juda chaya rok nukjagi tongo abono dati khainai o hasteni ganatantra kringi tongmarangno turuk snam phinani nangnai hinai sawi khanarka tini Sudip Barman o khorokba MLA rokno tui tini Sudip Barman ni tui phangbai songchajakha 2000 hai borok joto hangkorni joda netritwa rokno tui nai koglam panda songsaka tai borokni kwbang kok grass level o samung tangnai neta rokno muchungjago Trinamool Congress o join ingnani borokni bodol abono karibo belaikhe khas hajakmani ingkha borok Trinamool kormi rok jekono bodol Tripura o party songsana bagai andolon khaino mano phiaba borni andolono raija saikhe samung sitra tangnai rok sabai sukrop khaimani abo mothagnani nangnai hapang haya hangangke borok tebo khorang kotor ti sanai ngiyakhe haste hapang songbai bomhai halok bolai thangjak abo tabuk saimanglak abo haino isara manhorka tini Sudip Barmani কক সাকলাইমানি বিসিংতৈ আমরা বারংবার আমরা বলেছি ওনারা বলেছেন एक संसार में आपको बात करना चाहिए सुनना चाहिए घर जाना चाहिए ওরা বলে যায় কিন্তু এটা কার্যকরী ভূমিকা নেয় না বলেই আজকে আমরা এখানে মিটিং রেখেছি একটা চারদিকে একটা গুঞ্জন চলছে আপনারা নাকি তৃণমূলও জয়েন করছেন সেই বিষয়ে কি কোনো সেটা মানুষের ব্যাখ্যা যেরকম আমি আগরতলা ছিলাম পশ্চিমবাংলার টিভি চ্যানেলগুলোতে দেখিয়েছি এই মাত্র প্লেন থেকে নামলেন এই মাত্র অমুক সঙ্গে দেখা করতে যাবেন তো এগুলো তো বলতেই পারে দ্যাট আই ডো নট রিয়াক্ট অলসো কারণ রিয়াক্ট করাটাই হচ্ছে দুর্বলতার লক্ষণ তো আই এম কোয়াইট কমফোর্টেবল ইন দ্য প্লেস ওয়ার আই এম লেটস আই হ্যাভ নট সিন দ্য ফিউচার I am dealing with the present right. যাদের নিয়ে আজ মিটিং হচ্ছে তারা কি রাজ্যের সারা রাজ্যের না শুধু আগরতলা শহরে সারা রাজ্যের থেকে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকে 4-5 জন নেতৃত্ব আজকে এখানে এসেছে যে দলটা করি সেই দলটাকে কীভাবে শক্তিশালী করা যায় দুর্বলতার দিকগুলো চিহ্নিত করার পর নেতৃত্বের সামনে তুলে ধরা যাতে সংশোধনের মাধ্যমে একটা শক্তিশালী সংগঠন এবং জনকল্যাণমুখী সরকার যারা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারটাই প্রাধান্য দেবে সেই দিকটা দল এবং সরকারের কাছে তুলে ধরার জন্যই এই দুর্বলতার দিকগুলো খুঁজে বের করে আমাদের তরফে কিছু নেতৃত্ব এই বার্তাটুকু সরকার এবং দলের কাছে পৌঁছে দেবে সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এখানে বৈঠক সমর্থকদের সুর কিন্তু অন্যরকম ওরা কিন্তু চাইছে রাগ অভিমান বলবেই রাগ যে পরিমাণ ক্ষোভ জন্মেছে প্রত্যেকের মনে সেটা বলবেই এবং আমরা বলার জন্যই সুযোগ করে দিয়েছি এগুলো তো যাদের শোনার কথা এরা শুনতে চাইছে না বলেই তো আজকে পুরনো কার্যকর্তা আমাদের এখানে দেখুন এখানে প্রাক্তন দলের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকজন যারা কথা বলছেন সব পুরনো ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমরা তো নতুন কাজে এদের কথা শুনতে চাইছি না সরকার দল তা আমরা শুনে এটার একটা সামারাইজ করে
সরকার এবং দলের কাছে আমরা উপস্থাপন করব, যাতে করে সংশোধন আনা যায় দল এবং সরকারের। যদি না আসে তাহলে কি আমার বিশ্বাস নিশ্চয়ই ভুল হতেই পারে, সংশোধন না করাটা অন্যায় এবং পাপ। আমার বিশ্বাস সংশোধনই আনবেই না। আমরা এখানে ভারতীয় জনতা পার্টির, আমি প্রথমে বলেছি, দল এবং সরকারের মধ্যে কীভাবে সংশোধনী আনা যায় তার দোষ ত্রুটিগুলো আলোচনার মাধ্যমে খুঁজে সরকার এবং দলের কাছে আমরা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এখানে বসা হয়েছে। কারণ দল এবং সরকার আমাদের দলীয় কর্মীদের কথা শুনতে চাইছে না, এটা আমি দৃঢ়তার সঙ্গে বলছি, অন রেকর্ড। এটা আমরা এখানে তাদেরকে স্কোপ দিয়েছি বলার, মন হালকা করার। এর মধ্যে যদি কেউ উল্টাপাল্টা বক্তব্য রাখবেই, কারণ দীর্ঘদিনের যন্ত্রণা এরা পোষণ করছে, নাথিং রং। আমরা শুনে দিল্লির গোচরে রাজ্য সরকার এবং দলের কাছে আমরা এটা তুলে দেবো। তৃণমূল থেকে বারে বারে বলা হচ্ছে রাজ্যের আইনের শাসন নেই। আপনি মানে সরকার পক্ষে বিধায়ক এটা দেখি না, আমাদের এরা আমার যারা বক্তারা কি বলে আমরা দেখি না। যদি এর মধ্যে কেউ বলে যে রাজ্যে আইনের শাসন নেই, এটা আমরা তুলে ধরবো দল এবং সরকারের কাছে। বিধায়ক হিসেবে আপনি কি মনে করছেন, কি ব্যাপারে এই যে রাজ্যে যে আইনের শাসন নেই বলছে? না, গণতান্ত্রিক অধিকার, দল করার সমস্ত কিছু অধিকার সকলকে দেওয়া উচিত। এটার মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করার যথেষ্ট স্কোপ রয়েছে। এটা দের ইজ নো রুম ফর স্যাটিসফ্যাকশন যে আমার আইন শৃঙ্খলা একদম স্বাভাবিক, এটা কোনো সরকার বলতে পারবে না। এটা ডেভেলপ করার যথেষ্ট স্কোপ রয়েছে। আমি সরকারকে বলবো এই স্কোপটা যেন তারা নেয় এবং গণতান্ত্রিক অধিকার, হামলা হুজ্জুতি এই জন্য অবিলম্বে বন্ধ করে। yang Sudip Bormono karibo hanyo kecam BJP সভাপতি রঞ্জয় দেব bo tini kokcham mani bising tino tai kisani olono serai ingi thangnai boroni oje seram phimung hekaba সংস্কার পন্থী বদল রক বসকাঙ্গ তামু ইয়াপ্রি নাহারনাই ফিয়াবা गोबां कुक borokni je Pandao phai manjak phainai adong rokni buhugono Trinamool Congress haboinani kognono गोबां khainai salai tongmani nokjakha Bureau Report কক ত্রিপুরা। নেতৃত্বরা এখানে এসেছেন, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। লাস্টলি গত 2 মাস আগে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় বিয়াল সন্তোষজি এই রাজ্যে এসেছিলেন। তিনি উপরে কিছু পজিটিভ এখন নিয়ে ভিডিও রিপোর্টেন এর পরবর্তী সময়ে কেন বা কী কারণে সেবা হচ্ছে না, ত্রিপুরার সরকার সঙ্গে যে আছে সেগুলো বন্ধ। তারপরেও আমার নির্বাচনের মাননীয় সেগুলো বন্ধ। তারপরেও আমার নির্বাচনের মাননীয় বাবু রামপাল বিভিন্ন সময়ে দেখা করেছেন অথবা দেখে নিয়ে, কিন্তু সেখানে কোনো ইঙ্গিত যারে বন্ধুরা যারা রাজ্যে ছড়িয়ে আছে তারা হতাশা হচ্ছে। সেই জন্য আমাকে তাদের অপিনিয়ন হোয়াট শুড আর নেক্সট এমন অপিনিয়ন ভিত্তি করে আমরা এবং যাবো কি হবে। আমাদের জাতীয় জনতাকে ইন্টারনাল এবং এক্সটার্নাল আইনবদ্ধ এবং বাহিরে আমরা বন্ধের কাছে এবং এই রাজ্যে যেটা মানে চলছে সেটা ভারতের গণতন্ত্র নয়। আমরা জাতীয় জনতা গণতন্ত্র এই রাজ্যে স্বাধীন কথাবার্তা বলতে পারি। কেন্দ্র থেকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করা হচ্ছে, ইমপ্লিমেন্ট যত দ্রুত হওয়া সেইভাবে দুর্নীতি চলে, যেটা আমরা ছিলাম যে আমরা এটা দূর করব। সবচেয়ে কথা হলো যে আমাদের যে এমএলএ বলছে সুযোগ্য এমএলএরা আছে তারা কাজকে স্বাধীন করতে পারছেন না, বাধাপ্রাপ্ত। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে যে পূজা করবে সে তার স্থান, আর তাকে যে পোষণ করে না তার স্থান সেখানে। সুতরাং এইভাবে চলতে পারে না। একক নায়ক তো ভারতীয় পার্টির সংবিধানের কোনো জায়গাতে লেখা নেই।
আমরা কমিটিতে একদম সেশনাল কমিটি আমরা নির্বাচিত। এখন আপনারা করতে পারবেন যে আমরা কত গণতন্ত্রের বিশ্বাস আপনাদের একটু সকাল মানে কি আজকে এটা কি করবেন আপনারা কি করবেন বিষয়টা সেটা আমাদের আমার সব কর্মী বন্ধুদের মত দিয়ে আমরা তর্জমা করে আমরা ইমিডিয়েটলি একটা স্টেপ নিব। এই রাজ্যের সরকারের কথা সরকারের পতন চাই, বিজেপি সরকার পতন নাই। আমরা বিজেপি সরকারের যারা তার পরিবর্তন সরকারের আগ্রহী আমরা আসছি 2023 হয়তো আসবে না, কিন্তু হেডে যে যদি পরিবর্তন না হয় আমাদের সংগঠনের হেডে যে আছে, সংগঠনের যে হেডে তার ভদ্রলোক ভালো মানুষ, তবে সংগঠনকে তার ওটা নেই। এই জন্যই আজকের সভা ডাকা। আজকে তো বাইরের থেকে উচ্চ পর্যায়ের নেতৃত্বরা এসছে, কি আশা করতে পারেন?